পিকনিকে এক অন্য ছবি। এবার গুলি ছুড়ে পিকনিকে আনন্দ নৈহাটির ভরাগাছিতে পিকনিক চলার সময় শূন্যে গুলি চলে। পুলিশ গুলিকাণ্ডে দুজনকে গ্রেফতার করেছে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম মালদহে ভলিবল টুর্নামেন্টে উদ্বোধনে গুলি চলে, আর তা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। এবার পিকনিক করার সময় শূন্যে গুলি। শুভজিৎ সিং রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শুভজিৎ, ঠিক কেন এমন ঘটনা? একটি নিছকই খেলা ছিল নাকি অন্য কিছু, কি জানা যাচ্ছে? দেখো ভার্সুদি, গুলি চালানোর বিষয়টা এখন বর্তমানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। পিকনিক হোক অথবা খেলার উদ্বোধন, প্রতি ক্ষেত্রেই যেন দেখা যাচ্ছে যে গুলি চালিয়ে উদ্বোধন বা গুলি চালিয়ে খেলা শুরু হওয়া একটা মূলত ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। গতকালের অবস্থাটা একই ছিল। গতকাল পিকনিক চলছিল নৈহাটি ভাবাগাছি এলাকায়। হঠাৎই সেই পিকনিক স্পটে পিকনিকে যখন গান চলছে, তারা আনন্দ করছেন, হঠাৎই দুজন যুবক হঠাৎ করেই তাদের আগ্নেয়াস্ত্র দিয়ে হঠাৎ গুলি চালাতে শুরু করলো। সেই ঘটনার জানাজানি হতেই কিন্তু উদ্বেগ হয়ে ওঠে শিবদাসপুর থানা পুলিশ, এবং তারপরে প্রদীপ বর্মন এবং সুরজিৎ হালদার নামে দুই যুবককে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ভাবাগাছি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ব্যবহৃত হওয়া যে 7mm পিস্টলটি সেটাও কিন্তু উদ্ধার করেছে শিবদাসপুর থানার পুলিশ। গুলি চালানোর ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়ে, যদিও শূন্যে গুলি চালানোর জন্যই কিন্তু কেউ আহত না হলেও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে এলাকার মানুষেরা। কারণ প্রকাশ্য দিবালোকে হঠাৎ করে এরকম গুলি চালানোর ঘটনা সত্যি একটি বাজে ঘটনা, এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ঘটনার জানাজানি হতে, যেমনটা তোমাকে জানালাম, পুলিশ অত্যন্ত তৎপর সহকারে তাদেরকে খুঁজে বার করে এবং ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং 7 দিনের পুলিশি হেফাজত পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের কাছে। হাসপাতালি এখনো পর্যন্ত শুভজিৎ, যারা এই শূন্যে গুলি চলার ঘটনায় রয়েছেন এবং যে বিষয়টা তুমি বললে যে এটা নতুন একটা ট্রেন্ড হয়েছে, এর আগে মালদাতেও আমরা দেখেছি একই ঘটনা, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, যারা গুলি চালিয়েছে তাদের মধ্যে যেমন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু যে ট্রেন্ডিং এর বিষয়টা বা যারা উদ্যোক্তা ছিল সেখানে কিভাবে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে আসলো সেই বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে আলাদাভাবে দেখা হচ্ছে। কারণ শুধুমাত্র এই ঘটনা নয়, ভাটপাড়া অঞ্চল, ব্যারাকপুর অঞ্চল, তোমরা কিছুদিন বলে রাখি, বেশ কিছুদিন আগে অর্থাৎ জন্মাষ্টমীর দিনকেও হালিশহরের এক কাউন্সিলরের কাছ থেকে এমনই গুলি চালানোর ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তারপরে যদিও সেই কাউন্সিলরের আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ এবং তার লাইসেন্স বাতিল করে, এবং এই বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে দেখা হচ্ছে। কোনো জায়গায় পিকনিক হলে সাধারণ স্থানীয় যে পুলিশের আগে পারমিশন দরকার হবে, যে স্পটের পারমিশন করা হবে, কতজন হবে তার উপরে কিন্তু পুলিশ এরপরে পিকনিক স্পটের পারমিশন দেবে বলে কিন্তু পিকনিক স্পটের যারা মালিক রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাবো। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, এবার গুলি ছুড়ে পিকনিকে আনন্দ নৈহাটির ভবাগাছিতে। তবে যারা উদ্যোক্তা ছিলেন এই পিকনিকের, তারা কিভাবে আগ্নেয়াস্ত্র সেখানে অনুমতি দিলেন নিয়ে আসার, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। এর আগে মালদার ভলিবল টুর্নামেন্টে গুলি ছুড়ে একটি খেলার আয়োজন করা হয় এবং জানিয়ে বিতর্ক তৈরি হয়।